আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের রেসিপিটি হচ্ছে ভর্তা, আর এটা একটু স্পেশাল ভর্তা বলছি কারণ আজকের ভর্তাটি হচ্ছে পটলের বিচি দিয়ে। পটলের খোসা অথবা বিচি দিয়ে কিন্তু ভর্তা বানিয়ে খুবই মজাদার করে নেওয়া যায়, আর সাথে যদি মাছ হয় আরও ভালো হয়। তো আজকে শুধু পটলের বিচি দিয়ে মাছ ছাড়া কিভাবে ভর্তা বানিয়ে নেওয়া যায় সেটাই দেখিয়ে নিচ্ছি। ফার্স্টে পটল থেকে বিচিগুলো ছেড়ে নিয়েছি, এবার পানির মধ্যে ভালো করে ধুয়ে চেপে চেপে নিচ্ছি, পানিটা ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ব্যাস ধোয়া হয়ে গিয়েছে। ফ্রাইং প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দেশি রসুন 2টা আস্ত। রসুনের কোয়াগুলো আমি কেটে দিইনি, আস্ত অবস্থাতেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যেহেতু বাটা হবে তাই কেটে দেওয়ার দরকার হবে না। আর এ পর্যায়ে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ রসুন একটু বেশি হলে এই ভর্তাটা কিন্তু খুব মজা হয়, এবং দেশি পেঁয়াজ এবং রসুনের স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম, তাই না? যাই হোক, এবার আমি কাঁচামরিচ নিয়েছি, মানে কাঁচামরিচ পেকে গিয়ে লাল হয়েছে ওটা নিয়েছি, আর একটা সবুজ কাঁচামরিচ নিয়েছি। ঝালটা একটু কম দিচ্ছি আজকের এই ভর্তাতে। আপনারা চাইলে সেক্ষেত্রে শুকনো মরিচ অথবা কাঁচামরিচ আরও বাড়িয়ে ঝাল করে নিতে পারেন, যারা ঝাল পছন্দ। এই সরিষার তেলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি ভালো করে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন করেই ভেজে নিব। কাঁচা কাঁচা থাকা যাবে না, ভালো করে ভেজে নিতে হবে। বেশ একটু ব্রাউনিশ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই পটলের ধুয়ে রাখা বিচিগুলো সব ঢেলে দিয়েছি। আর এখানে আমার 10 থেকে 12টি পটলের বিচি আছে, আমি একটু মেজারমেন্টটা বলে দিয়েছি। এবার এই পেঁয়াজ রসুনের সাথে পটলের বিচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, এতে টেস্ট দ্বিগুণ চলে আসে। 1 চা চামচ পরিমাণ মতো লবণ দিয়েছি, লাগলে পরে আবার দিয়ে নিব। আপনারা লবণটা কমিয়ে বাড়িয়ে যার যেরকম পছন্দ ওভাবেই নিয়ে নেবেন। তো আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজা হচ্ছে, 50% ভাজা হয়েছে, আরও 50% ভাজতে হচ্ছে। ভাজতে ভাজতে কিছু টিপস শেয়ার করে ফেলি বা কিছু কথা বলে ফেলছি। সেটা হচ্ছে, আমরা তো অনেক রকমের ভর্তা খেয়েছি, আজকে আমি খুবই ডিফারেন্ট একটি ভর্তা বানিয়ে দেখাচ্ছি। সব সময় আমরা পটলের খোসা অথবা বিচির সাথে মাছ দিয়ে এরকম ভেজে ভর্তা বানিয়ে থাকি, বাট আজকে শুধু পটলের বিচি দিয়ে আমি ভর্তা বানিয়ে আপনাদের দেখাবো। কতটাই লোভনীয় হবে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। যাই হোক, এর মধ্যে ভাজা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি, দেওয়ার পরে কিন্তু আমি তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আরেকটা ব্যাপার, ধনিয়া পাতাটা আপনারা যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে দিতে পারেন, বাট এখানে যদি ধনিয়া পাতা বেশি দেওয়া হয় তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা বেশি চলে আসে, তাই আমি অল্প একটু দিয়েছি, মানে 1 টেবিল চামচ পরিমাণের মতো কুচি করে দিয়ে দিয়েছি। ব্যাস এবার আমি বাটিতে তুলে নিয়েছি। আর আপনারা চাইলে এই পটলের ভাজি এভাবেও খেতে পারেন, সেক্ষেত্রে আর একটু ভালো করে ভেজে নিতে হবে, বা এভাবেও খেতে পারেন যাদের খুবই পছন্দ। অনেকে পটলের বিচি অনেক পছন্দ করে থাকেন, কুড়মুড়ে আওয়াজ হয় তাই। সো আপনারা যারা ভাজি পছন্দ, যারা এই টাইপের কুড়মুড়ে পছন্দ, তারা কিন্তু এরকম ভাজি খেতে পারেন। আজকে আমার রেসিপিতে আমি দুভাবে বলে নিয়েছি, পটলের বিচির ভাজিও করা যাবে এভাবে, আর যদি না চান পটলের বিচি এরকম ভেজে নিয়ে পাটায় পিষে ভর্তাও বানিয়ে নেওয়া যায়। কত ইজি ওয়েতে আজকে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছি। আশা করছি আপনারা খুবই এনজয় করছেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করেই নিতে পারেন। কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন আপনাদের কার কাছে কেমন লেগেছে। আর এই পটলের বিচি আপনারা ভর্তা বানিয়ে আমাকে সেটাও জানাতে পারেন যে খাবার পর কেমন লেগেছে। 100-এ 100 বলে নিচ্ছি, এতটাই মজা হয় গরম ভাতের সাথে। এই বিচিটা এতটাই ভালো হয়, সেটা যারা কখনো খান না একবার বানিয়ে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। যাই হোক, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে যে এই পর্যায়েও কিন্তু ভাজি খাওয়া যায়। আজকে এই পটলের বিচির ভর্তা আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর একটু ধনেপাতা দিয়েছি। আপনারা চাইলে এক্ষেত্রে একটু জিরার গুঁড়ো দিতে পারেন, এবং সাথে আরও মরিচ দিতে পারেন, শুকনো মরিচ, যার যেরকম ইচ্ছা সেভাবে দিয়ে আপনারা মডিফাই করে নিতে পারেন। যাই হোক, তো এখন আমি এটা সরাসরি পাটায় চলে যাব, এবং পাটায় পিষে তারপর কি কন্ডিশনে চলে আসছে সেটাও দেখিয়ে নিচ্ছি। ব্যাস চলে আসছি, এবার আমি পাটায় বেটে নিচ্ছি।
খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। তো বাটা হয়ে গিয়েছে, এবার আমি বাটিতে নিয়ে নিয়েছি। যেহেতু ভর্তাটি রসুনের ওপর ডিপেন্ড করে বানানো হয়েছে, তাই রসুনের একটা থিম বানিয়ে নিয়েছি, উপরে একটা রসুনের কোয়া দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এভাবে আজকে পটলের বীজের ভর্তা বানিয়ে নিয়েছি। আমরা খুব এনজয় করেছি, খুবই ভালো লাগে, একবার ট্রাই করে নিতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।